ডিগ্রি কোর্স ছিল সেটা তারা 4 বছরের ডিগ্রি কোর্সে পরিণত করেছে, অর্থাৎ 1 বছর বাড়বে। কিন্তু 1 বছর বাড়ানোর জন্য ক্লাসরুম বেশি লাগবে, শিক্ষক বেশি লাগবে, ল্যাবরেটরি বেশি লাগবে, তার কিন্তু কোনো ব্যবস্থা করেনি এবং সরকার তার জন্য কোনো টাকা দিচ্ছে না। ইউজিসির বাজেট, ইউজিসি যে উচ্চশিক্ষার জন্য টাকা দেয়, অর্থ মঞ্জুর করে, সেই ইউজিসির বাজেট 61% কাট হয়েছে, ফলে কোথাও কোনো শিক্ষার বাজেট নেই। এই অবস্থায় আমরা দাবি করেছি সারা ভারত সেভ এডুকেশন কমিটির তরফ থেকে, আমাদের সঙ্গে সমস্ত প্রথম সারির শিক্ষাবিদরা এই মঞ্চের মধ্যে আছেন এবং আমাদের দাবি ইরফান হাবিব, রমিলা থাপার, আদিত্য মুখার্জি, এই কররত্ন, জওহর নিশান, প্রফেসর চন্দ্রশেখর চক্রবর্তী, এই সমস্ত গোটা দেশের একেবারে প্রথম সারির শিক্ষাবিদরা আমাদের সঙ্গে আছেন। আমাদের দাবি যে সার্বজনীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বৈজ্ঞানিক শিক্ষা চালু করতে হবে, কিন্তু সরকার এটা চালু করছে না, কোনো প্রতিবাদে কর্ণপাত করছে না। আমরা কিন্তু কেবলমাত্র প্রতিবাদ করছি না, আমরা একটা বিকল্প শিক্ষানীতি প্রণয়ন করেছি এবং সেই বিকল্প শিক্ষানীতি আমরা ফাইনাল করেছি। তার খসড়া আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিনে ভারতবর্ষের সমস্ত যে রাজ্যের রাজধানী এবং দেশের রাজধানী দিল্লি, সেখান থেকে একই সঙ্গে আমরা এটাকে প্রকাশ করব এবং এইটা প্রকাশ করার মধ্য দিয়ে আমরা যে কাজটা করব, মে মাসে এটা প্রকাশ হবে এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই খসড়া বিকল্প শিক্ষানীতির ওপরে আমরা জনসাধারণের মত নেব, আমরা রাজ্য সরকারগুলোর কাছে পাঠাবো, তাদের মতামত নেব, শিক্ষাবিদদের মতামত নেব, ছাত্রদের মতামত নেব এবং এই সমস্ত কিছু মতামত নেওয়ার মধ্য দিয়ে এই যে খসড়া বিকল্প শিক্ষানীতি, সেটা আমরা চূড়ান্ত পর্ব দেব এবং সেটা আমরা করব আগামী ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোরে। আমরা জাতীয় সংসদ, ন্যাশনাল পিপুলস পার্লামেন্ট আমরা করব এবং সেই ন্যাশনাল পিপুলস পার্লামেন্টের মধ্য দিয়ে এই বিকল্প শিক্ষানীতি চূড়ান্ত রূপ আমরা দেব। আমরা এই কারণেই করছি যে কেন্দ্রীয় সরকার যে শিক্ষানীতি নিয়েছে তারা কিন্তু পার্লামেন্টে পেশ করেনি, তারা কেবলমাত্র মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েই এই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে। আমাদের বক্তব্য যে সমস্ত শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্র, অভিভাবক, তাদের মতামত নেওয়া উচিত ছিল, ফলে আমরা মতামত নেব এবং পার্লামেন্টে তারা পেশ করেনি, আমরা পিপুলস পার্লামেন্টে পেশ করব। তার মধ্য দিয়ে খসড়া বিকল্প জাতীয় শিক্ষানীতিকে আমরা ফাইনাল করব এবং সেই চূড়ান্ত রূপ আমরা সমস্ত রাজ্য সরকারকে দেব এবং কেন্দ্রীয় সরকারকে দেব, দিয়ে বলবো যে জাতীয় শিক্ষানীতি 2020 সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক এবং তার পরিবর্তে এই বিকল্প যে পিপুলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি, সেটাকে আপনারা কার্যকরী করুন। এই দাবি নিয়ে আমরা সমস্ত সরকারের কাছে যাব, ইনক্লুডিং কেন্দ্রীয় সরকার। ফলে আপনাদের মধ্য দিয়ে আমরা দেশের জনসাধারণকে, ত্রিপুরার জনসাধারণকে আমাদের বক্তব্যকে আমরা পৌঁছে দিতে চাইছি এবং তাদের কাছে আমরা আবেদন করছি যে এই জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন সারা ভারত সেভ এডুকেশন কমিটি এবং এই রাজ্যের সারা ভারত সেভ এডুকেশন কমিটি যে চ্যাপ্টার আছে, ত্রিপুরা চ্যাপ্টার, এবং সমস্ত রাজ্যে এভাবে যে আন্দোলন গড়ে উঠছে, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার শিক্ষাবিদ এবং শিক্ষাপ্রেমী জনসাধারণ তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং জাতীয় শিক্ষানীতি বাতিল করতে সরকারকে বাধ্য করবেন, বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে, প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করবেন। এই হচ্ছে আমাদের সামগ্রিক বক্তব্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সে প্রশ্ন আমাদের কাছে করতে পারেন। আমাদের যে বিকল্প শিক্ষানীতির খসড়া আমরা চূড়ান্ত করেছি। আমাদের আগামী 9 মে রবীন্দ্রনাথের জন্মদিন, সেই রবীন্দ্রনাথের জন্মদিনে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য রাজধানী এবং জাতীয় রাজধানী অর্থাৎ দিল্লি, সেখান থেকে একযোগে শিক্ষাবিদরা এটা রিলিজ করবেন এবং রিলিজ করে আমরা পাবলিকের কাছে এবং সমস্ত শিক্ষাপ্রেমী জনসাধারণের কাছে, শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের কাছে নিয়ে যাব, তাদের ওপিনিয়ন চাইব। সেই ওপিনিয়ন নিয়ে আমরা একটা চূড়ান্ত একটা রূপ দেব
এবং চূড়ান্ত রূপ দেওয়ার মাধ্যম হবে ন্যাশনাল পিপুলস পার্লামেন্টের মধ্য দিয়ে, যেটা হবে ব্যাঙ্গালোরে আগামী ডিসেম্বর মাসে। তারপরে এই চূড়ান্ত রূপ নিয়ে আমরা সমস্ত রাজ্য সরকারের কাছে যাব, কেন্দ্রীয় সরকারের কাছে যাব, জাতীয় শিক্ষানীতি আপনারা প্রত্যাহার করুন এবং এই বিকল্প যে শিক্ষানীতি পিপুলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি অল্টারনেটিভ টু এনইপি 2020 এইটা আপনারা চালু করুন। এই হচ্ছে আমাদের দাবি থাকবে।